হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বন্দনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে চিকেন কোরমা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদেরকে চিকেন কোরমা রেসিপিটা রান্না করে দেখাবো। দেখো, আমি এখানে বাদাম, কাজু বাদাম আর চার মগজ অল্প বেটে নিয়েছি, আর পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন আর আদা বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে টক দই দিয়ে মেখে রেখেছি, লবণ ছাড়াই টক দই দিয়ে মেখে রেখেছি। তো চলো দেখাচ্ছি। এবার গরম মশলা তেলে দিয়ে দেব, 2 এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা তেলে ছেড়ে দেব। দিয়ে তারপর ওই বেটে রাখা মশলাগুলো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওটা ভালো করে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ বের হচ্ছে ততক্ষণ ওটা ভাজতেই থাকবো। ভালো করে ভেজে কষিয়ে নেব। তারপরে সামান্য লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দেব। আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বের হচ্ছে, ততক্ষণ কষাতেই থাকবো। তো দেখো, আমার কষানো হয়ে গেছে, প্রায় তেল বের হচ্ছে মশলা থেকে। এবার আমি যে টক দই দিয়ে মেখে রেখেছিলাম, মাংসটা ম্যারিনেট করেছিলাম, সেটা দিয়ে দেব। ওটা ভালো করে আবার কষিয়ে নেব মাংসটাকে মশলা দিয়ে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দেখো আবারও তেল বেরিয়ে এসছে মশলা থেকে। ভালো করে এবার এটাকে আর একটু নাড়াচাড়া করতে হবে। দেখো, এবার বাদাম বাটাটা যে আছে, কাজু বাদাম বাটা আর চারমগজ বাটা, সেটাও দিয়ে দেব। সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দেব। আমি এখানে 1/2 কিলো মাংস নিয়েছি, তো এখানে আমি 250 মতো দুধ দিলাম। তো এবার ভালো করে এটাকে, দুধটাকে মশলার সঙ্গে একদম মিক্স করে দেব। দেওয়ার পর এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম, কারণ মাংসটা সেদ্ধ হতে হবে। 15 মিনিট পর আবার ফিরে আসব। দেখো, আমি প্রথমেই কিছু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম, ফ্রাই করে নিয়েছিলাম, কারণ এটাতে পেঁয়াজ ভাজা দিতেই হবে, না হলে পরে ফ্লেভার ভালো হবে না। তো অল্প পেঁয়াজ ভাজা আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আমার কোরমা, চিকেন কোরমা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে নামিয়ে নেব। নামিয়ে আর একটু পেঁয়াজ ভাজা এটার মধ্যে দিয়ে দেব। তো বলো বন্ধুরা, আমার এই চিকেন কোরমা রেসিপিটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও এভাবে একদিন করে বাড়িতে করে খেও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব ভালো হয়েছিল, যারা যারা খেয়েছে বলেছে খুব ভালো লেগেছে। তোমাদেরও আশা করি ভালো লাগবে। টাটা। আবার অন্য দিন অন্য কোনো রান্না নিয়ে চলে আসবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এই রান্নাটা শেষে, চিকেন কোরমা রান্নার শেষে কিন্তু অবশ্যই সানলাইট গুঁড়ো মশলা, গরম মশলাটা কিন্তু একটু দিতে হবে। তো চলো, টাটা।